হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরিজ। আমি বিপাশা তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড রেসিপি। এই গরমে এই রেসিপিটা বানিয়ে দেখো। চলো, আমি এখানে ফার্স্টে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, যেখানে কিনা আমি একটা আপেল, একটা কলা, একটা বেদানা আর একটু কাজু বাদাম নিয়েছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন আর কি মনের মতন ফ্রুটস ব্যবহার করতে পারো, যেটা তোমরা খেতে ভালোবাসো। এবার আমি কি করব, এবার আমি ফ্রুটসগুলোকে কেটে সাইড করে রাখবো। এবার একটা বাটির মধ্যে আমি হাফ গ্লাস বলতে পারো বা হাফ কাপ তোমরা ব্যবহার করতে পারো দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করব, যেখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর ভালো করে মিক্সড করতে হবে, দেখবে যেন কোনো লাম্প ক্রিয়েট না হয় বা কোনো ডালা না পাকিয়ে থাকে। ভালো করে মিক্সড করার পর এটাকে আমি সাইড করে রাখবো। এইবার আমি চলে যাব দুধটাকে বয়েল করতে। আমি এখানে 700 ml মতন দুধ নিয়েছি। তোমরা তোমাদের কতজনের জন্য বানাচ্ছ সেইভাবে দুধটাকে মেজার করে নেবে। 700 ml দুধকে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি হাই ফ্লেমে রাখবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে ফোটাবে। ফোটানোর পর আমি দেখো এখানে চিনি অ্যাড করছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কতটা মিষ্টি দিতে চাও চিনি অ্যাড করবে। আমি এখানে 3 চামচ মতন চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করে জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নেব, সেম যাতে ভালো করে বয়েল হয়ে যায়। এরপর আমি যেই কাস্টার্ড পাউডারটাকে গুলে রেখেছিলাম, দুধের সাথে আলাদা করে মিক্সড করে রেখেছিলাম, সেইটাকে আমি এই দুধের বয়েল হওয়া দুধটার সাথে অ্যাড করে ভালো করে আগেন আমি স্টিয়ার করে নেবো বা জিনিসটাকে নাড়িয়ে নেবো, যাতে এখানেও লাম্প তৈরি না হয়। দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইবার আমি কি করব, এই দুধটা যখন ভালো করে বয়েল হয়ে যাচ্ছে, একটা সেটেল হয়ে যাবে, তখন আমি জিনিসটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হতে দেব, মানে ফ্রিজে নয়, এমনি রেখে দেবো নর্মাল। ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা ফলগুলোকে ভালো এক এক করে অ্যাড করে দেবো, যতটা আর কি আমার রিকোয়ারমেন্টস। আমি এখানে সব কিছুই অ্যাড করব। অ্যাড করার পর দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে তোমাদের যেই ফলগুলো কাটা থাকবে সেগুলোকে অ্যাড করে নেবে। এর ওপর দিয়ে আমি একদম লাস্টে আমি বেদানাটাকে অ্যাড করছি দেখতে সুন্দর লাগার জন্য। এরপর আমি কাজু বাদাম অ্যাড করে দেবো। তোমরা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, সেটা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তারপর দেখো আমি এখানে কাজু বাদামটা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। করে নেবার পর আমার রেডি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড, যেটা এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে। এরম অবস্থাতে তোমরা এবার এটাকে ফ্রিজে রেখে দিতে পারো। দেন তারপর তোমরা তোমাদের টাইম অনুযায়ী সন্ধেবেলা খেতে পারো, দুপুরে খেতে পারো, বাড়িতে কেউ এলে তাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো। খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।